নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও এই যে বিন্দাস আছি, চলে যাচ্ছে বলতে পারো। এই তো ঝড়ঝাপটা থেকে উঠলাম, মেয়েটার শরীরটা খারাপ ছিল, জ্বর থেকেও নামলো। তারপরে হলো আমার জ্বর, শরীর খারাপ, আমিও একটুখানি এখন ঠিক আছে আগের থেকে। তো এতদিন 2-3 দিন তো শ্বশুরবাড়িতেই কাটালাম, আর কত বলো। শাশুড়ি মারও তো খাটাখাটনি করলে, সবই বুঝলাম। কাজ থেকে এসেও কাজবাজ করেছে, কাজবাজ করে দিয়েও কাজে গেছে। তো অনেক খাটাখাটনি মার উপর দিয়ে পড়লো 2 দিন, আর আমি দিদাবাড়িতে যেতে পারিনি ওই কারণে। নাহলে ভেবেছিলাম কি যে মেয়ে নিয়ে দিদাবাড়ি চলে যায়, কারণ আমার এই জ্বর ঠান্ডা, আমি কোনো কাজই করতে পারছি না। আর শাশুড়ি মা সকালবেলা কাজে চলে যায় আর কি, শাশুড়ি মাই বা কী করবে, ওই জন্য ভেবেছিলাম চলে যাবো। তো মা দিদাবাড়ির ওদিকে একটুখানি কাজের পড়েছিল, তো ওই জন্য দিদা বললো যে 2 দিন পরে আসতে। তো ভাবলাম যে তাহলে থাক, আজকে যেতাম না, তো বাড়িতেই থাকি, যা হবে আলু সুদ্ধ ভাত যা হবে তাই খাবো। তো শাশুড়ি মা আবার ডেকে নিয়ে গেছে, বাবা, আমি বলেছিলাম যে যাবো না, তারপর বাবাও এসে নিয়ে গেছে। তো যাই হোক, তারপরে তো মার বাড়িতে থাকলাম 2 দিন। চলে গেল সময়, কিভাবে কেটে গেল নিজেও বুঝলাম না। কিন্তু মার বাড়িতে গিয়েও শুয়ে পড়েছিলাম, ওঠার মতন শক্তিটুকুনি নেই যে উঠে কোনো কাজ এগিয়ে দেবো, মার কোনো কাজটা আমি করে দেবো। কোনো কাজই করতে পারিনি, এতটাই অসুস্থর মধ্যে গেছি। ভাবতেও পারিনি জানো তো যে আমি এরকম অবস্থা হবে আমার। এই যে হঠাৎ করেই মানে জ্বরটা এসেছে, আর শুনছিলামও যে জ্বরটা নাকি ভীষণ খারাপ আর কি, 4-5 দিন ধরে থাকে আর মানুষকে এত দুর্বল করে ফেলে, কী আর বলবো। আর সবথেকে বড় কথা, খেতে পারছিলাম না। যদি কটা ভাত খেতে পারতাম পেটটা ভরে, হয়তো আমার শরীরটা আরও ভালো হয়ে যেত, এই মনে হচ্ছিল। কিন্তু মুখে একটুও ভাত দিতে পারছি না, খিদেই পেটে জ্বালাপোড়া করতো, কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু খেতে পারছিলাম না। মুখে যাই দিই না কেন সবই তেতো লাগছিল। তো আর কি করা যাবে। তো এই যে এখন শরীরটা অনেকটা ভালো আছে আগের থেকে, এখন একটু একটু খেতে পারি। পেটটা ভরে যে খেতে পারি সেটাও না, মানে তাও আগের থেকে তো খাওয়াটা তো একটু ধরেছি। তাই এমনও দিন গেছে 1 দিন 2 দিন পুরো না খাওয়া, সারা দিন ধরে কিচ্ছু খায় না, এরকমও দিন গেছে। কী আর করা যাবে। খারাপ সময় তো সবার আসে না, সব সময় তো থাকে না বলো, তো এটাই। তো যাই হোক, এই যে এখন বাড়ি এসে এই যে কাজকর্মে লেগে পড়েছি। সংসারে কাজ না করলে কি করে হবে বলো। শরীর একটু সুস্থ না হতে হতেই আবার কাজকর্মে লেগে পড়লাম। বেশি কিছু রান্না করব না, কালকে তো শাশুড়ি মার বাড়িতে কাটিয়ে এসেছি। মার বাড়িতে অনেক ভাত পড়ে রয়েছে। রাত্রেবেলা তো বাবা কীর্তনেতে এক গাদা খাবার নিয়ে এসেছিলো, পোলাও টোলাও সব নিয়ে এসেছিলো, সেগুলো খাওয়া হয়েছে। কিন্তু ভাতগুলো তো পড়েছিল, তো মা সব জল ঢেলে রেখে দিয়েছে রাত্রেবেলায়, বলেছে সকালবেলা নিয়ে আসতে। তো শ্বশুর বাবা এসে দিয়ে যাবে, আর ওর বাবা তো কাজে চলে গেছে, কী আর করব। তো যা ছিল ঘরে সেটাই রান্না করছি। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো জানো, পটল আর আলু কুচি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। তো এটাই আজকে ভাজছি। কিন্তু সত্যি কথা বলতে ভাজার পরে না আমি একটুও খেতে পারিনি, অল্প কটা একদমই ভাত খাইছি, পান্তা ভাত বলো আর এই ভাতই বলো। আর এই যে মেয়েকে তো আর পান্তা ভাত খাওয়াবো না, ওই জন্য গরম ভাত বসিয়ে দিলাম, অল্প করে 2 কোটো মতো ভাত বসিয়ে দিয়ে। আর পরে যখন পান্তা ভাত নিয়ে আসবে, পান্তা ভাতের খাবার আবার করা লাগবে, কারণ পান্তা ভাত তো খেতে হবে কিছু দিয়ে। তো এদিকে মেয়ের জন্য ওই যে গরম গরম ভাত, আর এদিকে পটল আর আলু ভাজা, আর দেখি ডিমের অমলেট করব। ফ্রিজে আর কি 2টো ডিম আছে, ওই 2টো ডিমই ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ওটাই 3-4 পিস করব। কারণ কিছু করার নেই এখন আর কি, দোকানেও বা কী করে যাব মেয়ে ধুয়ে, মেয়েকে নিয়ে যাওয়ার মতনও সম্ভব না। বাইরে এত কাদা পিছলা অবস্থা, একদমই খারাপ যে মেয়েকে নিয়ে বেরোবো। নিজে বেরোতেই ভয় পাই, মেয়েকে নিয়ে কী করে বেরোই বলো। তো অন্য জায়গায় ভাড়া খুঁজছি আমরা, কিন্তু ভাড়াটাও ঠিক করে পাচ্ছি না, মানে মন মতন হচ্ছে না। নাহলে কি বলো তো, ভেবেছিলাম এখান থেকে চলে যাব, আবার ভাবছি যে এত জিনিস কী করে টানাটানি করব, এই চিন্তাও করছি। কারণ বাইরে যা অবস্থা, না বেরোনো যায়, না এই জল পাড়িয়ে পাড়িয়ে কলপাড়ে যাওয়া, কাচাকুচি বলো, তারপর বাসন মাজা বলো, সবই তো আমার কলপাড়ে গিয়ে করা লাগে। আর এই উঠোনের মধ্যে জল জমে থাকে, জল পাড়িয়ে পাড়িয়ে যায়। এই ঠান্ডা থেকে এই জন্য আরোই উঠতে পারছিলাম না, ওই জন্য শাশুড়ি মার বাড়ির দিকে গেছিলাম। ওখানে তো সব সামনাসামনি, আর অত জলও জমে না। তো এই জন্য এইখানটা ছাড়তেও যাচ্ছে, অন্য জায়গায় ভাড়া বাড়িও পাচ্ছি না যে চলে যাব। আর তার মধ্যে এই জল কাদার মধ্যেও বা ভারী ভারী এত জিনিস সব টানাটানিও বা হবে কী করে, সেটাও হচ্ছে চিন্তা বড়। তো বড়মশাই বলছে কী আর করা যাবে, আর 2টো দিন থাকো, 2টো দিন বলবো না, মানে কটা দিন থাকো, যতক্ষণ না আর কি উঠোনটা শুকাচ্ছে। উঠোনটা শুকাক, তারপরে দেখি অন্য জায়গায় ভাড়া দেখি। খুঁজছি তো, পাচ্ছি তো না, তাও দেখা যাক, যদি পাই তো চলে যাবো। কিন্তু উঠোনটা না শুকালে তো জিনিসগুলো না বের করতে পারছি না কিছু। তো এই সমস্যার মধ্যে পড়ে রয়েছে। আবার এই ঘরের মধ্যে ইঁদুরের জ্বালাতনে উৎপাতে শুরু হয়েছে, আর ভালো লাগে না জানো না, মাথা পুরো খারাপ হয়ে যায়।
তো গল্প করতে করতে দেখো আমার এদিকে কিন্তু ডিমের অমলেটটাও হয়ে গেছে। আর এখন কিছু রান্নাবান্না করব না। এদিকে কালকে দেখো কত জামা কাপড় সব ভেজা, কদিন ধরে তো বৃষ্টি হতেই আছে, ঘরের মধ্যে মেলে দিই জলটা ঝরে গেলে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, ওই জন্য আর নিয়ে আসতে পারিনি ওই দড়ির থেকে। তো সেইগুলোই এখন দেখলাম একটু রোদ উঠেছে, তো মেলে দেওয়া যাক, যেইটুকুনি শুকায় হাওয়াটা। রোদ আসছে আর যাচ্ছে, কী আর করা যাবে, তো হাওয়াতে যেইটুকুনি শুকায়, তাই না? তো ওই জন্য বাইরে দিয়ে দিলাম। আর এদিকে এখন মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি, শেয়ার তো করতে পারছি না। দেখো বাইরের অবস্থাটা দেখো, জল কাদায় পুরো একদম ভরপুর। এখন তো তাও জলটা কমে গেছে, পিছলাটা রয়েছে। আবার বৃষ্টি হয়েছে জানো আজকেও, তো বৃষ্টি হওয়াতে আবারও জল জমে গেছে, এই তো অবস্থা। তো যাই হোক, এদিকে মেয়েকে স্নান করানোটা আমার হয়ে গেলে মেয়েকে একবার রেডি করিয়ে দেবো, তারপরে আবারও রান্না রয়েছে। কী যে রান্না করি জানো তো, কিছু পড়ে থাকলে না বিরক্ত লাগে আমার কাছে। আমি ওই একবারে রান্না করে উঠবো, দুবেলার খাবার একবারে হয়ে যাবে, তারপরে রাতের চিন্তা রাতে। কিন্তু ওই যে আগের দিনে যদি কিছু বেঁচে থাকে তাহলেই আমার লাগে বিরক্ত। কিন্তু কী আর করা যাবে। পরে শ্বশুরবাবা এসেছিলো, ভাত দিয়ে দিয়েছে, আর আমি শ্বশুরবাবাকে দিয়ে দিয়েছি পেঁয়াজি আর হলো ডিমের অমলেট করেছিলাম, তো দুটোই দিয়ে দিয়েছি বাবাকে। বাবাও তো পান্তা ভাতই খাবে বাড়ি গিয়ে, তো ওই জন্য পেঁয়াজি ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে। আর এদিকে মেয়েকে আমি কটা ভাত খাওয়াবো, স্নান করিয়ে নিয়ে আসলাম ওকে। সকালবেলা পেডিশিওর খাইয়েছি দুধ দিয়ে, আর এখন ভাত দেবো ওকে। তো এদিকে ওর স্নানটা তো হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে পুরো ডাইরেক্ট ঠান্ডা জল দিয়ে স্নান করাইনি, কারণ এই যে বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ তোমরা, ওই কারণেই একটু গরম জল করে মিক্স করে তারপরে ওকে স্নান করিয়েছি আজকে। তো মেয়েকে রেডি করানো হয়ে গেছে। এখন দেখো আর কি, আর যা গরম পড়েছে, এই গরম এই ঠান্ডা, বলো ঘরে ঘরে জ্বর ঠান্ডা কেন লাগবে না, এই অবস্থা। তো মেয়েরও তো ঠান্ডার থেকে উঠেছে, এখন তো নাক দিয়ে জল পড়ছে। জ্বরটা কমে গেছে ঠিকই, কিন্তু ঠান্ডাটা তো লেগে রয়েছে হালকা হালকা, ওষুধ তো খাওয়াচ্ছি, দেখা যাক। তো এদিকে দেখো মেয়ে তো কুস্তি করছে, আর যা গরম পড়েছে জামাটা আর পরালাম না, শুধু প্যান্টটাই পরিয়ে রাখলাম। পরে যদি আবার বৃষ্টি হয় তখন আবার পরিয়ে দেবো। তো এদিকে দেখো চুল আঁচড়াবো, খাটে গিয়ে কুস্তি শুরু করে দিয়েছিল, তারপরে বল দিয়ে খেলাধুলা শুরু হয়ে গেছে। তো চুলটা আঁচড়ে দিলাম, এবার নিজের মতো নিজে খেলা করুক, আমি এদিকে আবার একটু রান্নাবান্না করব। তো সব কিছু তো শেয়ার করলাম না, ওদিকে কিন্তু আমি রান্নাবান্না করেই ফেলেছি, দেখাবো খুনি তোমাদের সাথে, শেয়ার করব। এইদিকে মেয়ের জন্য কটা ভাত মেখে নিচ্ছি, কারণ স্নান হয়ে গেছে, এখন খিদেও পেয়ে গেছে ওর। তখন ওই যে পটল ভাজা, যেটা আলু ভাজা করলাম একসাথে, তো ওই ভাজাই নিয়ে নিয়েছি, আর একটু ডিমের অমলেট নিয়ে নেবো, নিয়ে এটাই ওকে এখন সকালবেলাটা খাইয়ে দেবো। সকালবেলা বলবো না, এখন 12টা মতন বেজে গেছে, দুপুরের খাওয়াই বলতে পারো। তো এটা খেয়েই মেয়ে ঘুমাবে, তারপরে ঘুম থেকে উঠলে তারপরে আবার দুধ দেবো খেতে, ঠিক আছে? তারপর তো রাতে আবার ভাত খাবেই, আর সন্ধ্যেবেলা যদি কিছু টিফিন খাই তো করে দেবো ওর পেট অনুযায়ী, কারণ বুঝলে তো, ওর যদি খাবার কোনো সময় এদিক ওদিক হয়ে যায় সময়টা, তখন খাবারটা তো বেশি খাওয়াতে পারি না। আর যখন মানে এটাই বুঝাতে চাইলাম যে ও যদি ধরো 10টার সময় ভাতটা খেয়ে নেয়, তখন তো একটুখানি সন্ধ্যেবেলার টিফিনটা আমার লাগেই, কারণ দুপুরবেলা ধরো ভাত খাওয়ালাম, তারপরে সন্ধ্যেবেলার টিফিন। তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছিলাম, মেয়ে ঘুম থেকে উঠে গেলেও কি আর করা যাবে। তো এইদিকে এসে তারপরে এখন ভয়েস ওভারটা আবার দিচ্ছি। তো ওইদিকে আমি এখন কলার কাজগুলো করছিলাম, কাজ করতে করতে এদিকে রান্নাও করেছি, এই যে পেঁয়াজি করেছি, তারপরে যে বাবা ভাত দিয়ে গেছে সেটা আবার ঢেলে রেখেছি। আগের জলটা ফেলে দিয়ে বাবা ভাত নিয়ে এসে আমি আবারও জল ঢেলে রাখলাম। আর এদিকে ভাজা ডিম আর হলো দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেটাও জ্বালিয়ে রেখেছি, আর হলো ডাল পাতুরি করে রাখলাম। দুপুরে তো সবাই গরম ভাত খাবো, তখন তো লাগবেই, ওই জন্য একবারে রান্নাটা সেরে রাখলাম, রাতেও কিছুটা হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন সবাইকে টাটা।